হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইজা টেস্টি ফুড থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাংরা মাছের ঝোল দিয়ে রান্না করতে হয়। তো আমি এখানে কতগুলো ট্যাংরা মাছ নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিব। তো ভিউয়ার্স, আমি লবণ আর হলুদ দিয়ে সম্পূর্ণ মেখে নিয়েছি। এখন আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মাছগুলো প্রায় লাল কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আমি লাল লাল করে ফেলেছি। তো এখন মাছগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিব। আমি এখন এই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলো ইতিমধ্যে ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে দেবো এটার মধ্যে। ভিউয়ার্স, এর মধ্যে আমি এখন আদা বাটা ও রসুন বাটা পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। জিরা বাটা হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু জাল খান। বেশি জাল খেলে একটু মরিচ বাড়ায় দিবেন পরিমাণটা, আর কম খেলে একটু কমিয়ে দিবেন। তো এর মধ্যে এখন লবণটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখন সবগুলো মশলাকে একসাথে মাখিয়ে নিব। অবশ্যই যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হালকা আঁচে এটাকে কষায় নিব। আমরা ভালোভাবে একটু কষিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরের দিকে বেশি উঠেছে। তো এর মধ্যে এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। এখন আমি ভাজা মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব, 4-5টা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে নিব। ট্যাংরা মাছের ঝোল রান্নাটি আমি ইতিমধ্যে শেষ করলাম। তো সর্বশেষে আমি ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ট্যাংরা মাছের ঝোল রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আমরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।